ম্যাজিকের নামে হচ্ছে বিজেপি। বিজেপি ম্যাজিক। ভারতীয় জনতা পার্টিতে এবার ন্যূনতম মুসলিম সম্প্রদায়ের 10% উপরে মুসলিম ভাইদের সমর্থন নিয়ে এবার ভারতীয় জনতা পার্টি 26-এর নির্বাচনে ক্ষমতায় আসবে। ভারতীয় জনতা পার্টি সরকারে আসার জন্য সংখ্যালঘু মুসলিমদের এবার অন্যতম একটা যোগদান বা বড় অবদান এবারের নির্বাচনে থাকবে বলে আমরা মনে করি। আপনি মনে রাখবেন, দিদি আছে, আপনার কোনো নিরাপত্তা কেউ কেড়ে নেবে না, আপনার অধিকার কেউ কেড়ে নেবে না। अगर ये मुसलमानों के सही मायने में हितैषी होते तो अधिकांश परिवार मेरे मुस्लिम भाई बहन शिक्षा में पीछे न रहते, रोजगार में पीछे न रहते। এ রাজ্যের রাজনীতিতে অন্যতম ফ্যাক্টর মুসলিম ভোট। 2011 সাল থেকেই যে ভোট ব্যাংকে কার্যত একচেটিয়া আধিপত্য তৃণমূলের, এবার কি সেই ভোট ব্যাংকে থাবা বসাতে মরিয়া বিজেপি? জল্পনা জোরালো করল শনিবার সকালে বিজেপির রাজ্য দপ্তরের সামনের এই ছবি। বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি পদে ফিরিয়ে আনা হয়েছে আলী হোসেনকে। শনিবার ঘরোয়া সম্মেলনে সম্বর্ধনা দেওয়া হলো তাকে। শনিবার সকালে রাজ্য বিজেপি দপ্তরে দেখা গেল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভিড় এবং নতুন রাজ্য কমিটি ঘোষণার পরই সংখ্যালঘু মোর্চার সভাপতির দায়িত্ব পেয়েছেন আলী হোসেন। আলী হোসেনের দাবি অনুযায়ী অন্তত 10% সংখ্যালঘু মানুষ 26-এর বিধানসভা ভোটে সরাসরি বিজেপিকে ভোট দিতে চলেছে এবং 26-এর পরিবর্তন হলে সেই পরিবর্তনের অন্যতম কারিগর হতে চলেছে এ রাজ্যের সংখ্যালঘুরাই। ম্যাজিকের নামে হচ্ছে বিজেপি। বিজেপি ম্যাজিক। ভারতীয় জনতা পার্টিতে এবার ন্যূনতম মুসলিম সম্প্রদায়ের 10%-এর উপরে মুসলিম ভাইদের সমর্থন নিয়ে এবার ভারতীয় জনতা পার্টি 26-এর নির্বাচনে ক্ষমতায় আসবে। ভারতীয় জনতা পার্টি সরকারে আসার জন্য সংখ্যালঘু মুসলিমদের এবার অন্যতম একটা যোগদান বা বড় অবদান এবারের নির্বাচনে থাকবে বলে আমরা মনে করি। সুকান্ত মজুমদারের জমানায় বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি করা হয়েছিল চার্লস নন্দীকে। সংখ্যালঘুদের সিংহভাগ মুসলিম সমাজের প্রতিনিধি হওয়া সত্ত্বেও আলী হোসেনকে সরানো নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এবার শ্রমিক ভট্টাচার্য জমানায় তাকে ফিরিয়ে এনে কি বিশেষ কোনো বার্তা দেওয়া হলো? এবার বিরাট সংখ্যক মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেবে, কারণ মুসলমান সম্প্রদায়ের অনেকটা অংশ বুঝে গেছে যে তৃণমূল ধোঁকাবাজ, বিজেপি সত্য কথা বলে, স্পষ্ট কথা বলে। আজ থেকে মুসলমান সম্প্রদায়ের ভোটে ভাঙন তৃণমূল কংগ্রেসের শুরু হলো, যে ভাঙন বিজেপির পক্ষে বিরাট লাভদায়ক হবে। তৃণমূল অবশ্য এইসবে গুরুত্বই দিচ্ছে না। এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ কার কখন কিসের শখ হয়, কোথায় যায়। এই দলটার স্লোগান ছিল এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোড় দো। তো এই স্লোগানকে হজম করে নিয়ে যারা ওখানে ওদের সঙ্গে সংখ্যালঘু মোর্চায় পদ পাবেন বলে গেছেন, তো তাদের ব্যাপার। তার সঙ্গে সাধারণ সংখ্যালঘুদের বা সুস্থ ভাবনা চিন্তা যাদের আছে, সব ধর্মকে নিয়ে একসঙ্গে চলার এবং উন্নয়নের পথে থাকার, তাদের কোনো সম্পর্ক নেই ওদের সঙ্গে। রাজ্য সভাপতির চেয়ারে বসেই বাংলার মুসলিম সংখ্যালঘু সমাজকে পাশে নেবার বার্তা দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য বিজেপি যে মুসলিমদের ভোটও চায় সেটা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। সে শক্তি কি 26-এর ভোটে মুসলিমদের মন জয় করতে পারবে বিজেপি? সেটাই দেখার। শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.